নমস্কার, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। দেখুন তো শুধুমাত্র জলের ভাপে কত সুন্দর কেকটা তৈরি করলাম। প্রথমে 1 বাটি সুজি, হাফ বাটি চিনি আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। এই যে দেখুন মিক্সির বাটির ভিতরে আমি নিয়ে নিচ্ছি। আমার বাটিটা অনেক ছোটো তো একবারে হবে না, তাই আমি দুবারেই গুঁড়োটা করব। এই দেখুন এইরকম গুঁড়ো করে নিয়েছি। মিহি একটা গুঁড়ো, চিনি আর সুজিটা একসঙ্গে গুঁড়ো করে আমি একটা বোলের ভিতরে নিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচের থেকে একটু কম বেকিং সোডা। এটা দিয়ে খুব সুন্দর করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। তারপর মাঝখানে একটু জায়গা করে সেখানে আমি 2টো ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। আপনারা ডিম দিতে না চাইলে একটু টক দই দিয়ে দেবেন। টক দইটা আমার ঘরে ছিল না, তাই আমি ডিমটা দিয়েই করলাম। দিয়ে আর আগে থেকে জাল করা দুধটা দিয়ে আমি দেখুন মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, এখানে একটু সাদা তেল ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে, আপনাদের দেখাতে পারিনি, দুঃখিত। এবার অল্প অল্প করে দুধটা দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, ব্যাটারটা যেন পাতলা হয়ে না যায়। ব্যাটারটা ঘন করেই, কারণ ওটা তো জলের ভাপে হবে, এই জন্য ঘন করেই তৈরি করতে হবে। দিয়ে দিলাম একটু এলাচ গুঁড়োটা দিয়ে আর একটু মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে চাপা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ। এদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি। দেখুন এইরকম একটা থালা আমাদের সবার ঘরেই থাকে। থালাটায় আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। ঘিটা ব্রাশ করে নিচ্ছি ভালো করে, থালাটায় লাগিয়ে নিচ্ছি। দেখুন সমস্ত থালাটায় আমি ঘিটা ব্রাশ করে নিচ্ছি। ঘিটা ব্রাশ করার পরে আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেই ব্যাটারটা দেখুন আরেকটু মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে আমি এই ব্যাটারটা থালাটায় শিফট করে দিচ্ছি। দেখুন। আর আপনাদের ঘরে যা ড্রাই ফ্রুটস থাকবে আপনারা দিতে পারেন পছন্দ মতো। আমি শুধু কিশমিশটাই দিয়েছি, আর কিছু দিইনি। আপনাদের পছন্দ মতো আপনারা যা মন চায় দিতে পারেন, যে কোনো বাদাম বা কিশমিশ সবই দিতে পারেন ইচ্ছা মতো। এবার আমি রান্নাঘরে চলে গেলাম। দেখুন একটা কড়াই বসিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু জল আর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। দিয়ে জলটা একটু গরম হয়ে গেলে আমি এই কেকের থালাটা বসিয়ে দিলাম। দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ঢাকনায় যে ছিদ্রটা ছিল সেটা আমি বন্ধ করে দিয়েছি। দিয়ে 10 মিনিট অপেক্ষা করেছি। দেখুন 10 মিনিট পর আমার কেকটা দেখুন কত সুন্দর হয়েছে। এটা মাঝখানে একটু কাঁচা মতো আছে, সাইডগুলো হয়ে গেছে, এর জন্য আমি আরেকটু সময় রেখে দেবো। এইভাবে আরেকটু সময় রেখে দেওয়ার পরে দেখুন আমার কেকটা সম্পূর্ণ হয়ে গেছে। এবার এই আমি হাত দিচ্ছি, দেখুন আমার হাতে কিছু লেগে যাচ্ছে না, হাতটা কিন্তু পরিষ্কারই। আর থালাটা থেকেও ছেড়ে আসছে। এই পর্যায়ে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। দেখুন থালা থেকে কীভাবে ছেড়ে আসছে কেকটা, একটু ছাড়াতেও কষ্ট হবে না, এমনিতেই ঠান্ডা হয়ে গেলে আর একটা থালার উপরে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। আপনারা যদি আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আপনাদের কাছে আরও নতুন নতুন ভিডিও পৌঁছে যায়, আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন। এই জন্য আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমার প্রার্থনা। দেখুন এবার আমি কেকগুলো পিস পিস করে কেটে নিচ্ছি। এখানেই কিন্তু শেষ না, আর একটা প্রসেস আছে। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। আমি এইভাবেই কেটে নিয়েছি। দেখুন কতটা নরম হয়েছে কেকটা, সফট, কত সুন্দর সফট হয়েছে। দেখুন কালারটা দেখুন শুধু কেকটার। এবার একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, ওর ভিতরে আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিয়ে ঘিয়ের মধ্যে লো আছে আমি একটু ফ্রাই করে নেব। ঘিয়ের মধ্যে এপাশ ওপাশ দুপাশ একটু ফ্রাই করে নেব। দেখুন পছন্দ মতো একটা কালার চলে আসলেই নামিয়ে নেব। এই যে দেখুন কালারটা এসছে, আমার কত সুন্দর একটা কালার এসছে দেখুন। এই পর্যায়ে আমি নামিয়ে নেব। এইভাবে সবগুলো কেক আমি এক এক করে একটু ফ্রাই করে নেব। এইভাবে ফ্রাই করে নেওয়ার পরে দেখুন আমার কেকটার কত সুন্দর কালার এসছে। এত যতটা কালার সুন্দর এসছে, খেতে এর থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। আর দেখুন কত সফট, অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।